দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত দুঃখ হচ্ছে। কেন বলুন তো? ডিমনিটাইজেশন। এবার আপনারা ভাববেন যে ডিমনিটাইজেশন তো সেই কবে হয়ে গেছে, তার সঙ্গে এখন এর কি সম্পর্ক? আমরা বলবো আছে, একটু সবুর করুন। আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাই 24শে সেপ্টেম্বর গুজরাটে। সেখানে মেহুল থাক্কার নামে এক ব্যবসায়ী রয়েছেন। তার কাছে কিছু ব্যক্তি এলেন, এসে অ্যাপ্রোচ করলেন যে আমরা 2 কিলোর উপরে সোনা কিনবো, 2100 গ্রাম। ফিগারটা হচ্ছে এটাই। তার জন্য দাম কত ঠিক হলো? দাম হলো 1.6 কোটি টাকা। একেবারে এক কথাতে 1.3 কোটি টাকা সেই ব্যবসায়ীকে দিয়ে চলে যাওয়া হলো, সোনার যা যা জিনিসপত্র কেনার ছিল নিয়ে চলে যাওয়া হলো। এরপর কথা রইল যে 30 লাখ টাকা পরে দেওয়া হবে। তাও ভালো কথা, এত বড় অঙ্কের একটা ব্যবসা চট করে তো হয় না, খুব ভালো কথা, লক্ষ্মী লাভ। কিন্তু তার মধ্যে আসল কারণটা এলো পরে। কেন মাথায় হাত উঠলো এই ব্যবসায়ী? কারণ এর মধ্যে জড়িয়ে আছেন বলিউডের বিখ্যাত এক অভিনেতা অনুপম খের। এবার আপনারা ভাবছেন যে এই টাকার সঙ্গে, ব্যবসার সঙ্গে অনুপম খেরের কি সম্পর্ক? আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেও পেরে গিয়েছেন যে জাল নোটের কথা হচ্ছে। তাহলে কি জাল নোটের সঙ্গে অনুপম খের জড়িয়ে রয়েছেন? হ্যাঁ, আছেন। সরাসরি না হলেও ইনডিরেক্টলি আছেন। কারণ এই 1.3 কোটি টাকা যখন খুলে দেখা হলো যে টোটাল ক্যাশটা, তখন তাকে এবারে ব্যবসায়ীর মাথায় হাত। দেখা যাচ্ছে প্রত্যেকটি নোটে 500 টাকার নোট, ডিমনিটাইজেশনের পরে 1000 টাকা তো উঠে গিয়েছে, আর 2000 টাকার নোটও বন্ধ, তাই 500 টাকাই সর্বাধিক এখন ডিনোমিনেশন দাঁড়িয়েছে। আর এই 500 টাকার নোটে মহাত্মা গান্ধীর জায়গাতে তাকিয়ে রয়েছেন অনুপম খের। আর তাই নয়, রিজার্ভ ব্যাংকের জায়গায় লেখা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ পুরোটাই জাল। অদ্ভুতভাবে যে এই জাল টাকা তৈরি করেছে তাকে কুর্নিশ দিতে হয়, কারণ তার বুকের পাটা আছে এটা বোঝানোর জন্য তিনি এত বড় একটা রিস্ক নিয়েছেন। কারণ জাল টাকাতে সাধারণত আমরা দেখেছি যখন জাল টাকা তৈরি করা হয় সেখানে তার প্রিন্ট, তার নোট, কাগজটা, তার সঙ্গে তার কালার এবং আরো যা যা বিষয় আশয় রয়েছে একটা নোটে, সেই সমস্ত কিছুকে একেবারে হুবহু একরকম করার চেষ্টা করা হয়। কিন্তু এখানে যিনি ফ্রড করেছেন বা যেই জাল টাকা ছাপিয়েছেন তিনি বাধ্যতামূলকভাবে একেবারে বুকে হাত রেখে মহাত্মা গান্ধীর জায়গায় অনুপম খেরের মুখটা বসিয়ে দিয়েছেন, আবার রিজার্ভের জায়গায় লিখে দিয়েছেন রিসোল। অর্থাৎ তিনি বোঝাতেই চেয়েছেন যে তিনি জাল নোট দিচ্ছেন, মানে লুকিয়ে চুরিয়ে কাজটা তিনি করেননি। আর সর্বপ্রথম একটা প্রশ্ন যেটা উঠে আসে যে যে ব্যবসায়ীর কাছে এই টাকা এসেছে সে টাকাটা নেওয়ার সময় কেন সেই নোটগুলো অন্তত পক্ষে একবারের জন্য খুলে দেখেনি? এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে এতটা মোটা অঙ্কে একটা টাকা নিয়ে নেওয়া হচ্ছে, সেইখানেও কিন্তু কোনো রকম একটা সন্দেহ বা একটা কোনো প্রক্রিয়া মেনে চলা হয়নি, নিঃসন্দেহে হয়নি, কারণ হলেই আজকে এই খবরটা হয়তো অন্যরকম ভাবে হতো। ফলে এই ব্যবসায়ীরও কিছুটা গাফিলতি আছে বলে আমরা মনে করি। একই সঙ্গে আপনাদেরকে জানাই যে ফার্জি যে সিনেমাটা হয়েছিল শাহিদ কাপুরের, আপনারা নিশ্চয়ই মনে থাকবে যে সেই ফার্জি ছবিতে হুবহু টাকার নকল করতে পারতেন শাহিদ কাপুর রূপলী পর্দায়। যদিও সেটা হুবহু নকল করার প্রচেষ্টাকে দেখানো হতো, প্রচেষ্টাটা ছিল তার, কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা একেবারে অন্য। আর ডিমনিটাইজেশনের কথাটা দিয়ে শুরু করলাম এই কারণেই, সেই সময় যদি আপনারা দাঁড়িয়ে দেখেন যখন ডিমনিটাইজেশন হয়েছিল দেশ জুড়ে তো তোলপাড় লেগে গিয়েছিলই, পাশাপাশি একই সময়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, রাস্তায় মারাও গিয়েছিলেন। প্রচন্ড রোদে দাঁড়িয়ে এই নোট বদলের সময় বিপুল পরিমাণে লম্বা লাইন তৈরি হচ্ছিল সব ব্যাংকে, পোস্ট অফিসে, সর্বত্র যেখানে যেখানে এই নোট বদল করা হচ্ছিল। ফলে ডিমনিটাইজেশনের জেরে যে কালো টাকা এবং জাল টাকা সরে যাবে দেশ থেকে, এই যে একটা আশা করা হয়েছিল, তাতে পুরো জল ঢেলে দিল এই দিনের এই ঘটনা। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। এই খবর অত্যন্ত প্রাসঙ্গিক, জরুরি, কারণ এই ঘটনা সকলের সঙ্গেই হতে পারে যদি সে অ্যালার্ট না থাকে। এই খবর আপনাদের সামনে তুলে ধরার কারণ এই একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি মনে করছেন এই বিষয়ে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া। অন্যান্য আরো খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব, সঙ্গে থাকবেন।